তৈরি করছে না, এটা একটা হতে পারে। এবং আমরা অনেক বেশি সোশ্যালি অ্যাডিক্টেড। দেখবেন এখনকার দিনে মানুষ কোনো একটা দীর্ঘ পোস্ট পড়ার থেকে সে হচ্ছে রিলস দেখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ভিডিও দেখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার পরিচয়, আমি নুরেন দুরদানি, একজন পাঠক এবং কবিতা লিখছি। এবারে কি কি বই কেনা হলো? আচ্ছা, এবারে হচ্ছে আসলে আজকে প্রথম আসা মেলায়, এবং যে নতুন যে বইগুলো বের হওয়ার কথা, আমি যেই স্টলে গিয়েছি সবাই বলছে যে এখনও সেই নতুন বইগুলো আসেনি। তো এখন আসলে মেলা কিন্তু খুব একটা বেশি দিন বাকিও নেই, আর রমজান মাস উপলক্ষে যেহেতু মেলা চলছে সবাই কিন্তু সেভাবে আসছেও না। তো আমি একটু সন্দিহান, এই নতুন বইগুলো এখনও যেহেতু মেলায় প্রবেশ করেনি, কখন আসবে, কখন আমরা পাবো। দেখা যাবে যে এবারে আসলে বেশিরভাগ বই আমরা অনলাইন থেকে আসলে মনে হয় কালেক্ট করে নিই। কোন ধরনের বই বেশি পড়া হয়, কোন ধরনের? কবিতা, উপন্যাস, মানে মোটামুটি এ ধরনের টেক্সটগুলোই আসলে বেশি পড়া হয়। মানুষ দিন দিন বই বিমুখ হয়ে যাচ্ছে, কি কারণে? অন্তরায় কি বলে মনে করেন? আমার তো মনে হয় আমাদের দেশেই হচ্ছে এ ধরনের সংকটটা বেশি, যে আমরা বই আসলে কম পড়ছি। এটার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আমরা অনেক বেশি আমাদের যে যাপন, আমাদের যে লাইফস্টাইলটা, আমরা এত বেশি কর্মব্যস্ত থাকি, বই পড়ার জন্য যে একটা আলাদা আবহ, সেটা হয়তো বা আমাদের পরিবেশটা তৈরি করছে না, এটা একটা হতে পারে। এবং আমরা অনেক বেশি সোশ্যালি অ্যাডিক্টেড। দেখবেন এখনকার দিনে মানুষ কোনো একটা দীর্ঘ পোস্ট পড়ার থেকে সে হচ্ছে রিলস দেখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ভিডিও দেখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মানুষ এখন আস্তে আস্তে অনেক বেশি সংক্ষিপ্ত জিনিস আসলে পছন্দ করে। আচ্ছা, বর্তমান যুগের যে লেখক, তাদের যে লেখা, এবং কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, তাদের যে লেখা, আপনি কি মনে করেন না যে এই যে বিমুখ হচ্ছে মানুষ, এটা লেখকদের দায় আছে? তাদের লেখাগুলো অত ভারী না, গভীর না, তাদের লেখাগুলো খুবই হালকা, এই কারণেও তখনকার নজরুল বলি বা ওই সময়ের যে সাহিত্য চর্চার জায়গাটা বলি, সেখানের আবহটা কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ, তখন কিন্তু টেলিভিশন ছিল না, মানুষ কিন্তু অনেক বেশি পত্রিকামুখী ছিল, এবং একটা সাহিত্য পত্রিকার জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে থাকতো যে কবে সাহিত্য পত্রিকা আসবে, কার কী ধরনের লেখা বেরোবে। এবং আমরা যদি একটু হুমায়ুন আহমেদ বা হুমায়ুন আজাদের সময়েও যদি আমরা দেখি, আমরা কিন্তু ওনাদের লেখাগুলো কখন বের হবে, অথবা হুমায়ুন আহমেদ যখন বহুব্রীহি বা এ ধরনের নাটকগুলো করা শুরু করলো, তখন কিন্তু আমরা সেই টেলিভিশনে ওই নাটকগুলো দেখার জন্য, আজ রবিবার দেখার জন্য উন্মুখ হয়ে থাকতাম। এখন দিন দিন আমরা এত বেশি অপশন পাচ্ছি চারপাশে, আমরা মনে হয় এই কারণে আমরা অনেকখানি আসলে স্ক্যাটার হয়ে পড়েছি, যার কারণে আমার মনে হয় এটাও এখনকার সময়ে এসে এটাও একটা কারণ। আপনি দেখবেন এখনকার সময় যারা বুক রিভিউ করছে তাদের অনেক বেশি ভিউজ, রাইট? এবং মানুষ কিন্তু এখন অনেক বেশি যার বুক রিভিউটা একটু ভালো হচ্ছে সেই টেক্সটটা হয়তো নিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু নিজে থেকে যে রিসার্চ করবে বা জানার যে আগ্রহ, এটা মনে হয় যারা গবেষণাধর্মী কাজ বা যারা আসলে পড়াশোনা করেন, যারা সাহিত্য চর্চা করেন, তারা ছাড়া আসলে অন্য কেউ, বাইরের কেউ হয়তো বা করছে না। আচ্ছা, আপনার কথাই যদি আমি ধরি যে এখনকার টিকটক বা রিলসের যুগে এখন